সম্রাট শাহজাহান ও মুমতাজ মহলের প্রেম কাহিনী বিশ্বের সারা জাগানো প্রেম কাহিনীগুলোর মধ্যে অন্যতম। মুঘলদের ভেতর প্রেমিক পুরুষ হিসাবে খ্যাত ছিলেন সম্রাট শাহজাহান। ভালোবেসেছিলেন তার অনিন্দ সুন্দরী স্ত্রী মুমতাজ মহলকে। পৃথিবীতে অনেকেই প্রিয়জনকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু নিজের ভালোবাসাকে চির অমর রাখার সাধ্য সকলের হয় না। শাহজাহানের যেমন ভালোবাসার মতো হৃদয় ছিল, তেমনি তার সাধ্যও ছিল প্রিয়জনের জন্য অমর কীর্তি নির্মাণ করা। মুমতাজ মহল ছিলেন বিশ্বের কিছু সীমিত সৌভাগ্যবতী নারীর একজন, যার নামে তৈরি হয়েছে বিশ্বের সপ্তাহের অন্যতম এক আশ্চর্য। পৃথিবীর বুক চিরে অমর হয়ে থাকবে তাদের ভালোবাসার এই কিংবদন্তি ইতিহাস। ভ্রমণপ্রেমী মানুষেরা বিশ্বের আনাজ কানাজ দূর দূরান্ত থেকে ছুটে আসবে তাদের চির অম্লান প্রেমের নজির দেখতে, তাদের প্রেমগাথাকে স্মরণ করে ভালোবাসায় আপ্লুত হতে। মুমতাজ মহল তার ডাকনাম, মূল নাম আরজুমান্দ বানু বেগম। মুমতাজ মহলের অর্থ হলো প্রাসাদের অলঙ্কার। নামের প্রতি সুবিচারে এক চির উজ্জ্বল উপমা থাকবে এই আরজুমান্দ বানু ওরফে মুমতাজ মহল। পিতার আশ্রয়ে তিনি ছিলেন আদরের অলঙ্কার। স্বামীর ঘরে এসে তিনি হয়ে উঠলেন বিশ্ব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মহাপ্রতাপশালী মোগল সাম্রাজ্যকে দীর্ঘদিন আলো দিয়ে রাখে এই মহিষী নারী। মুমতাজ মহল 1593 খ্রিস্টাব্দে ভারতের আগ্রায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন পারস্যের মহানুভব আব্দুল হাসান আশরাফ খান। তিনি সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের ভাই। মুমতাজ মহলের পিতা ছিলেন ইসলাম ধর্মের একান্ত অনুরাগী একজন ধার্মিক শাসক। একদা সম্রাট শাহজাহান আগ্রার বাজার দিয়ে অতিক্রম করছিলেন। কোনো একটি বিষয়ে তিনি চিন্তিত ছিলেন। সম্রাটের বয়স তখন 20 বছর। তনুমন সব দিক থেকেই তিনি টকবকে যুবক, ছিলেন একজন সুশ্রী তরুণ। বাজারের পথে চলতে চলতে বাদশাহের চোখ পড়ে যায় তরুণী মুমতাজ মহলের দিকে। বাদশাহের চেহারা থেকে চিন্তার ভাব নিমিষেই দূরীভূত হয় এবং বাদশাহ এই অনিন্দ সুন্দরী তরুণীর সঙ্গ পেতে মরিয়া হয়ে ওঠেন। অতঃপর মুঘল রাষ্ট্রদূত মুমতাজ মহলের পিতার নিকট বাদশাহ শাহজাহানের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে যান। মুমতাজ মহলের বাবা পারস্যের সম্রাট আব্দুল হাসান আশরাফ খান এমন প্রস্তাব পেয়ে বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন এবং মেয়ের সৌভাগ্যের তারিফ করতে থাকেন। মুমতাজ মহলের বয়স তখন 19 বছর। এরপর 1616 খ্রিস্টাব্দে কোনো এক শুভ দিনে মুমতাজ মহল পিতার প্রাসাদ ছেড়ে শাহজাহানের মুঘল রাজপ্রাসাদে চলে আসেন। বিবাহের আগ পর্যন্ত তিনি আরজুমান্দ নামেই পরিচিত ছিলেন। সম্রাট শাহজাহান তার নাম পরিবর্তন করে রাখেন মুমতাজ মহল। মুমতাজ ছিলেন শাহজাহানের সবচেয়ে প্রিয় বেগম। 19 বছরের বিবাহিত জীবনে মুমতাজের মোট 14টি সন্তান হয়। তিনি অত্যন্ত রূপবতী এবং বহুবিধ গুণের অধিকারিণী ছিলেন। রাজকর্মচারী ও গৃহভৃত্যদের প্রতিও তিনি সদয় ছিলেন। রাজদরবার থেকে শুরু করে হেরেমের দাসীরাও পর্যন্ত সকলেই তাকে ভালোবাসত। 17 জুন 1631 সালে মুমতাজ মহল 14তম সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। স্ত্রীর মৃত্যুর পর 7 দিন 7 রাত শাহজাহান কিছু খাননি, ঘর থেকে বেরো হননি। 7 দিন পর শাহজাহান বাইরে বের হলেন। তখন তার চুলের রং ধূসর হয়ে গেছে, মুখ ফ্যাকাশে। স্ত্রী হারানোর শোকে মুহ্যমান শাহজাহান তার প্রাণপ্রিয় স্ত্রীর স্মৃতির জন্য নির্মাণ করেন ভালোবাসার এক অপূর্ব নিদর্শন তাজমহল, যাতে প্রায় 20,000 শ্রমিক কাজ করেছিল। প্রায় 1000 হাতি ব্যবহার করা হয়েছিল। সেই স্থাপত্য নির্মাণ কাজ শেষ হতে প্রায় 20 বছর সময় লেগেছিল। তাজমহলের নির্মাণ কাজ শেষ হতে না হতেই রাজনৈতিক অস্থিতিশীলতার ফলে শেষ বয়সে তাকে গৃহবন্দী হয়ে থাকতে হয়। তাই অনিন্দ সুন্দর মার্বেল পাথরের সৌন্দর্য তিনি সম্পূর্ণ দেখে যেতে পারেননি। যমুনার তীরে যেখানে তাজমহল গড়ে উঠেছিল, শেষ জীবনে শাহজাহান ওইখানে একই সময় পার করতেন। মৃত্যুর পর তাকে সেখানেই সমাহিত করা হয়।